ইয়ে মাম্মাম বলেছে ক্যামেরাতে ধরা। হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা। আমার একটা নতুন ব্লগে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা না খুব শর্ট অ্যান্ড সুইট হতে চলেছে। তার কারণ কি বলো তো? এক নম্বর কারণ তো হলো অযথা আজকে কিন্তু একদমই হ্যাজাবো না। আজকে তোমাদের সাথে একদম শর্টে শেয়ার করব প্রত্যেকটা মায়ের যেটা চিন্তা থাকে, আমার বাচ্চার ওজন কেন বাড়ছে না। আজকে একটা চূড়ান্ত রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটা খেলে কিন্তু অবশ্যই বাচ্চাদের ওজন বাড়বে। তবে এই রেসিপিটা কিন্তু একমাত্র তাদের জন্য যারা বাচ্চাদেরকে ননভেজ খাওয়াতে চায়। 6 মাস হচ্ছে ভীষণ আর্লি স্টেজ। আমি বলবো 6 মাসে ননভেজ দেওয়াটা অতটাও দরকার নেই, তবে 7 মাস থেকে বাচ্চাদেরকে ধীরে ধীরে ননভেজ দেওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। কারণ ননভেজে থাকে হচ্ছে অনেকটা কিন্তু মাত্রায় প্রোটিন, আর বাচ্চাদের সঠিক মাংস গজানোর জন্য বা সঠিক পরিমাণে মাসল গেইন করার জন্য কিন্তু অবশ্যই শরীরে প্রোটিনটা ভীষণ দরকার। যে কারণে আমার ডক্টর বলেছিলেন ওকে অনেকটা পরিমাণে ডিমের কুসুম খাওয়াতে, মানে ডেলি একটা করে ডিমের কুসুম, ডাল, এছাড়াও মাছ মাংস দিতে। রেসিপি তো একদম শেয়ার করবই, তবে তার আগে 2-3টে প্রশ্নের উত্তর দিয়ে দিই। 1 নম্বর প্রশ্ন, মাহির দাঁত উঠেছে? হ্যাঁ, মাহির একটা ছোট্ট একটুখানি দাঁত উঠেছে, যেটা খুব সহজে আর কি ক্যামেরাতে ধরা পড়ছে না, বাট আই হোপ 1 সপ্তাহের মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো যে দাঁতটা কেমন উঠেছে। সেকেন্ড কোয়েশ্চেন হলো মাহির ভ্যাকসিনেশন নিয়ে। দেখো, মাহিকে আমরা সরকারিতে ভ্যাকসিনেশন দিই, আর ওর ভ্যাকসিনেশন আছে 9 মাসে। তো 9 মাস স্টার্ট হয়ে গেছে আমি জানি, বাট কিছুদিন বাদে মানে ডিসেম্বরের ওই 2-3 তারিখ করে কিন্তু মোটামুটি ওর 9 মাসের ভ্যাকসিনটা দেওয়া হবে। অবশ্যই তোমাদের সাথে সেই তথ্য শেয়ার করে দেবো। মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন যেটা থাকে, মাহি কি ফর্মুলা মিল্ক খায়? মাহি ফর্মুলা মিল্কও খায়, তবে মাহি সব থেকে বেশি যেটা করে সেটা হলো ব্রেস্ট ফিড। মাহি সারাদিনে 10 থেকে 15 বার বা 12 বার মতো ব্রেস্ট ফিড করে, এটা ওর নেশা বলতে পারো। আর এছাড়া ফর্মুলা মিল্ক লিকুইড ফর্মে মাহি খায় না, এটাকে আমরা সলিড ফুডের সাথে মিশিয়ে দিই এক্সট্রা নিউট্রিশন দেওয়ার জন্য। যেমন সকালের ব্রেকফাস্টে ওকে ওটস, কলা, দুধ দেওয়া হয়, কিংবা কলা, আপেল, দুধ দেওয়া হয়, কিংবা রাতের ডিনারে ধরে রাখো দুধ রুটি দিই, দুধ ভাত দিই। তো এইভাবে দুধটাকে আমরা অ্যাড করে দিই। এবারে আসছি ভিডিওর মেন টপিকে, মানে দুপুরে যে লাঞ্চটা আমি বলছিলাম, এই লাঞ্চটা খেলে কিন্তু সত্যি খুব ভালো হয় বাচ্চাদের জন্য। আর তোমরাও কিন্তু এই লাঞ্চটা বানিয়ে দেখতে পারো বাচ্চার জন্য। আজ না আমি বাবাইকে খাওয়াবো হচ্ছে চিকেন খিচুড়ি। এটাও প্রথমবার খাচ্ছে না, এর আগেও ও মোটামুটি 5-6 বার মতন খেয়ে নিয়েছে। ইনগ্রেডিয়েন্ট আমি কি নিয়েছি সেটা আশা করি দেখতেই পাচ্ছ। দেখো, আলু নিয়েছি, অল্প একটু রসুন, আর 1 কোয়া 2 কোয়া মতন পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, চিকেন 2 টুকরো নিয়েছি, বিনস নিয়েছি, আর নিয়েছি হলো গাজর। নিশ্চয়ই তোমরা খুব ভালো করেই দেখে বুঝতে পারছো। রসুন অবশ্যই অ্যাড করো, রসুন অ্যাড করলে কিন্তু শীতকালে ঠান্ডা লাগা ধাতটা একটু বাচ্চাদের কমে যায়। গাজর দিয়েছি, গাজরে ভিটামিন সি আছে। টমেটোটা দিয়েছি টেস্টটা ইনহ্যান্স করার জন্য, এছাড়া টমেটোরও কিন্তু অনেক গুণাবলী আছে। আর নিয়েছি হলো এখানে আতপ চাল আর মুসুরির ডাল। মুসুরির ডাল দিতে অনিচ্ছুক আর কি, তারা কিন্তু মুগ ডাল দিতেই পারো, তবে আমার ডক্টর আমাকে মুসুরির ডালটাই সাজেস্ট করেছিল। মুগ ডাল খেলে কিন্তু বেবির গ্যাস হয়ে যায় আমার। তো যার বেবি যেটা স্যুট করবে সেটাই নেবে আর কি। আলু আমি কিন্তু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আলুটা ওয়েট গেইন হতে খুব সাহায্য করে। আমি এছাড়া আলুর একটা শুধু রেসিপি দেবো, যেটাকে আমরা চলতি ভাষায় আলু ভাতে বলি, আর একটুখানি সফিস্টিকেটেডভাবে বলতে গেলে সেটাকে স্ম্যাশড পোট্যাটো বলা যাবে। দুধ, গোলমরিচ, আলু, একটু বাটার দিয়ে বানানো হবে সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি 3-4টে মতো পালক শাকের পাতাও নিয়ে নিয়েছি। এরপরে আর কিছুই না, এই সমস্ত জিনিস চলে যাবে একদম সুন্দরভাবে প্রেসার কুকারে। মানে চাল, মুসুরির ডাল, পালং শাক, গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন আর মাংসের টুকরো, এগুলোকে ভালো করে দিয়ে দিলাম প্রেসার কুকারে। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি হলুদ আর একটুখানি বাটারের পরিবর্তে তোমরা ঘি ইউজ করতে পারো। নিশ্চয়ই জিজ্ঞেস করবে, দিদি তুমি ঘি কি ইউজ করো? ঘি অবশ্যই হোমমেড ঘি ভীষণ ভালো হয়, কিন্তু আমার সময়ও পাচ্ছিলাম না হোমমেড ঘি বানানোর। তবে আমার ভীষণ ইচ্ছা আছে হোমমেড ঘি বানানোর জন্য মামামের জন্য, তবে আমি ঠিক টাইম পাইনি আর কি। তো আমি না এখানে ঝর্ণা ঘিটা ইউজ করছি। আমার অত আইডিয়া নেই ঘি সম্পর্কে, তবে ঘিয়ের যে স্মেলটা আমার ভালো লাগে সেটা আমি ঝর্ণা ঘি থেকেই ভালো পাই। তোমরা যদি ঘরে ঘি বানিয়ে থাকো সেটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আমিও চেষ্টা করব ঘরে ঘি বানিয়ে দেওয়ার। বাটারের কথা বললাম, বাটারটাও কিন্তু তোমরা ঘরে বানালে সব থেকে বেস্ট হয়, তবে আমি ইউজ করি আমুলের বাটার। আর আজকে কিন্তু আমি কোনো ঘি দিইনি, আমি একটু বাটার দিয়েছি। আর বাটারটা কিন্তু আমি এখন দেবো না, যখন রান্নাটা হয়ে যাবে না তখন আমি বাটারটাকে অ্যাড করব। দেখতেই পেলে কোনো রকম নুন দিইনি, আমি হলুদ দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের বেবিরা নুন ছাড়া খেতে পারবে না, তাহলে তোমরা নিশ্চয়ই অ্যাড করতে পারো। কিন্তু আমার মনে হয় ওরা তো সবে পৃথিবীতে এসেছে, আর ওরা কিন্তু
কিন্তু নুন কি হয় চিনি কি হয় কিছুই বোঝে না। চিনি দেওয়ার তো কোনো মানেই হয় না, চিনিটা জাস্ট অহেতুক আমরা ইউজ করি। তবে নুন দিতে পারো, পিঙ্ক সল্ট দাও আমি বলবো, নুনটা না দেওয়ারই চেষ্টা করো। আমি তো এখন নুন দিচ্ছি না মাহিকে, বাটারে কিন্তু অল্প নোনতা নোনতা স্বাদ থাকে, সেটাই মাহি খাবে। আর 1 বছর পর আমি যদি ওর জন্য নুন ইউজ করি, যদি না অবশ্যই ইউজ করব, কিন্তু সেটা আমি চেষ্টা করব পিঙ্ক সল্ট ইউজ করার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে খিচুড়িটা হয়ে গেছে। দেখো এরকম দানা দানা মতো থাকবে, তোমাদের কথা মতো কিন্তু আমি আর মিক্সার ইউজ করি না, এখন কিন্তু আমি গ্লাস দিয়েই থেতো করে দিয়ে দিই। তোমরা তোমাদের প্রেশার কুকারের আন্দাজা নিশ্চয়ই জানো, আমার এই প্রেশার কুকারের সময় লেগেছে 4-5টা সিটি। আবার নিজের প্রেশার কুকার সবাই খুব ভালো করে বুঝতে পারবে, আই হোপ এটা হাউসওয়াইফরা বুঝতে পারবে। আর টমেটোটা দিলে অনেকে ভাবতে পারে অ্যাসিড হয়ে যাবে, একদমই না, টমেটো খেলে অ্যাসিড হবে না। বরং আমি শীতকালে আরেকটা টমেটো স্যুপ খাওয়াবো মাহিকে রাতের বেলা, যেটা আমি একটু রসুন আর গোলমরিচ দিয়ে মাহিকে খাওয়াবো। ওটা কিন্তু শীতকালে বাচ্চাদেরকে খুব ভালো, মানে ঠান্ডা লাগা থেকে বাঁচাতে পারে। এটা খুবই ভালো জিনিস, আর বাচ্চাদের টেস্টটাও তো একটু দরকার, তাই না? এই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে আমি স্ম্যাশ করে নেব। আর এটাই হচ্ছে আজকে দুপুরের মাহির খাবার। ওই একই খিচুড়ি যদি মাহিকে ডেলি খাওয়ায়, অথবা ওই শিঙি মাছের ঝোল যদি মাহিকে ডেলি খাওয়ায়, মাহি তো পুরো রেগে খোঁচে বোম হয়ে যাবে। ওই জন্য আমি মাঝে মধ্যে এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করি। যেমন দেখো আজকে খিচুড়িটা দিয়েছি, আর সত্যি কথা বলতে নুনের কমি খুব একটা লাগেনি, কারণ বাটারটা দিয়েছিলাম বলে। আর এটা খেতে সত্যি ভালো লাগছিল। লোকে বলে না যে বাচ্চাকে দেওয়ার আগে একটু মাকে খাওয়াতে হয়, তো মানে আমি খেয়ে বলছি আর কি, আমার তো খেতে বেশ ভালো লেগেছে। এই লাঞ্চটা বানিয়ে কিন্তু তোমরা ট্রাই করতে পারো, আর জানিও এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো। চলো টাটা আজকের জন্য।